আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় শেষ, ভয়ে ইরানে হামলা চালাচ্ছে না ট্রাম্প। দুবাইতে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ, ভিডিওতে ভয়াবহ চিত্র। ইরান যুদ্ধে ফুরিয়েছে যুক্তরাষ্ট্রের ৮০% প্রতিরোধ ব্যবস্থা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের নজরান বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলা। ৩ বছর পর ধ্বংসস্তূপ থেকে ফিলিস্তিনের সাবেক মন্ত্রীর পরিবারের ১১২ জনের লাশ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় শেষ, ভয়ে ইরানে হামলা চালাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র তাদের টার্মিনাল হাই আল্টিটিউডস এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০% ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বারবার হামলা চালানোর হুমকি দিলেও তা থেকে সরে আসেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে রয়টার্স ও সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লা নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুদের বড় একটি অংশ ব্যবহার করে ফেলেছে। সিএনএনের প্রতিবেদনে দুজন সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে যে পরিমাণ থার্ড ইন্টারসেপ্টর ছিল তার প্রায় ৪/৫ ব্যবহৃত হয়ে গেছে। একই সময় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও খরচ হয়ে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে ইরানের সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে উদ্বেগের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পরিকল্পিত বড় ধরনের হামলা থেকে সরে আসে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এবং হোয়াইট হাউস এ দাবি নিয়ে উদ্বেগকে গুরুত্ব দেয়নি। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল সিএনএনকে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। প্রেসিডেন্ট যখন, যেখানে এবং যেভাবে নির্দেশ দিবেন সেই অভিযান পরিচালনার জন্য আমাদের সব প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কুলিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সব কৌশলগত লক্ষ্য পূরণ এবং তারও বেশি প্রয়োজন মেটানোর মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র, গোলাবারুদে অস্ত্রের মজুদ যুক্তরাষ্ট্রে রয়েছে। দুবাইতে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ, ভিডিওতে ভয়াবহ চিত্র। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাত্র ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে শহরের দক্ষিণাঞ্চলীয় বন্দর এবং জেবেল আলী অঞ্চলে এসব বিস্ফোরণ ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশ জুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের আমিরাতি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, মাত্র ২০ মিনিটের ব্যবধানে অন্তত ৭টি বিস্ফোরণ ঘটেছে দুবাইতে। বিস্ফোরণের কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি আমিরাত কর্তৃপক্ষ। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলের ভিডিও ধারণের অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে আমিরাতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কয়েকটি ইরাকি সংবাদ মাধ্যম দাবি করেছে, যুক্তরাষ্ট্র ইরান চলমান সংঘাতের মধ্যে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া আমিরাতের সরকারি ও মূলধারার সংবাদ মাধ্যমও বিস্ফোরণের কারণ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেনি। নাসার তাপীয় উপগ্রহ চিত্রে জেবেল আলী বন্দরের পাশে একটি গুদামে এলাকায় আগুনের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী গুদামটি জ্বালানি সংরক্ষণ এবং স্থানান্তরের কাজে ব্যবহৃত হতো। এসব বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে আবাসিক এলাকার কাছাকাছি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের পুরো সময় জুড়ে উচ্চ সতর্কতা রয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হওয়ায় অতীতেও ইরানের প্রতিশোধমূলক হামলার সম্ভাব্য লক্ষ্য হিসেবে দেশটির নাম আলোচনায় এসেছে। ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের ৮০% প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মজুদের প্রায় ৮০% ব্যবহার হয়ে গেছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম সিএনএন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যুদ্ধের আগের তুলনায় থার্ড ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় ৫/৪ ব্যবহার করেছে। একই সময় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনের বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে রয়টার্স এবং সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লা নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুদের প্রায় সবই ব্যবহার করেছে। সিএনএন জানিয়েছে, অস্ত্রের মজুদ কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর পক্ষ থেকে ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কা, এই দুই বিষয় বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামো লক্ষ্য করে পরিকল্পিত বড় ধরনের হামলা
বাতিল করবার সিদ্ধান্ত নেন। তবে অস্ত্রের মজুতের সংকট উদ্বেগের সঙ্গে একমত নয় পেন্টাগন এবং হোয়াইট হাউস। ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা চলছে, কিন্তু তারা স্বীকার করতে চায় না ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তেহরান বরাবরই এমন আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা খুব ভালো আলোচনা করেছি, তবে বিষয়টি স্বীকার করতে চায় না, কিন্তু আলোচনা চলছে। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তব পদক্ষেপ। তারা একটি চুক্তি করতে চায়, এখন দেখা যাক কি হয়। যদি তারা চুক্তি না করে তাহলে সেটি তাদের জন্য ভালো হবে না। এ সময় ট্রাম্প আবারও দাবি করেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। তিনি বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, এখনও তারা পায়নি, ভবিষ্যতেও সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে। হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি বলেন, অচিরেই এই নৌপথ খুলে যাবে, অন্যথায় ইরানকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার পরিকল্পনা করেছিল। তার কথায় সে সময় ইরানের পক্ষ থেকে যোগাযোগ করা হয় এবং আলোচনার জন্য অনুরোধ জানানো হয়। ট্রাম্প বলেন, তারা খুব ভদ্রভাবে বলেছিল, আমরা কি কথা বলতে পারি? আমি বলেছিলাম, হ্যাঁ, কথা বলতে পারি, চলুন এবার বিষয়টি সমাধান করি। ইরান নীতিতে আগের মার্কিন প্রশাসনগুলোরও সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেন, গত কয়েক দশকে এই সমস্যার সমাধান হওয়া উচিত ছিল। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির সমালোচনা করে ট্রাম্প অভিযোগ করেন, অর্থ দিয়ে ইরানকে সন্তুষ্ট করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটি কার্যকর করা হয়নি। ট্রাম্প বলেন, ইরান যদি আবার আলোচনার পথ থেকে সরে আসে তাহলে কঠোর জবাব দেওয়া হবে। তারা জানে, যদি আবার পিছু হটি তাহলে খুব কঠিন আঘাতের মুখে পড়তে হবে। তার দাবি, যুক্তরাষ্ট্র এর মধ্যে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে, তবে প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সেই সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি এমন পর্যায়ে যাবে না এবং আলোচনার মাধ্যমে তা সমাধান সম্ভব হবে। সৌদি আরবের নজরান বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলা। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নজরান বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে খবর আনাদোলু এজেন্সির। মঙ্গলবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, হামলায় নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে। তার দাবি, ইয়েমেনের সাদা এবং হাজ্জাদ প্রদেশের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছিল। ইয়াহিয়া সারি আরও বলেন, ভবিষ্যতে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের যে কোনো ঘটনার সমুচিত জবাব এবং শাস্তি দেওয়া হবে। তবে হুতিদের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি পরিবারের ১১২ জনের লাশ প্রায় ৩ বছর পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন। গত জুলাই মাসে উদ্ধার করবার পর মঙ্গলবার তাদের দাফন কাজ সম্পন্ন হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন।